আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যে আইনে আওয়ামী লীগের বিচার হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলটির কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে, যে বিধান আওয়ামী লীগ সরকারের সময় আইনে যুক্ত হয়েছিল। ফলে নিজেদের প্রবীণ আইনের আওতায় দলটির বিচার ও সম্ভাব্য নিষিদ্ধ হওয়ার প্রশ্ন সামনে এসেছে। সে আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জাল নোট রাখলেও 7 বছরের কারাদণ্ড আসছে নতুন আইন। জাল নোট তৈরি, পরিবহন, বাজারজাত বা লেনদেনের পাশাপাশি জেনে শুনে নিজের কাছে জাল নোট রাখলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন আনছে সরকার। আধুনিক প্রযুক্তি নির্ভর জালিয়াতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয় জাল মুদ্রা প্রতিরোধ আইন 2026-এর খসড়া প্রস্তুত করেছে। এবারে জানাবো, প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন নারী, বুক সমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস। চারদিকে থই থই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাটে অবস্থায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক নারী। বৃষ্টি ও বন্যার পানিতে আটকে থাকা এক প্রসূতি নারীকে হাসপাতালে নেয়ার কোনো উপায় না রেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে বুক সমান পানি পেরিয়ে ট্রেচারে কাঁধে বহন করে ওই প্রসূতি নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশংসায় ভাসছেন। এরপর জানাবো, অনেক রক্ত ঝরিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, আর নয় বললেন রুহুল কবির রিজভী। অনেক রক্ত ঝরিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে মাঠে রুখে দিতে হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো, সুনামগঞ্জের হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি নির্দেশনা জারি। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদী এবং বিভিন্ন হাওরে পানি বাড়ছে, হাওরের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। আজ এই নির্দেশনা জারি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সময়ে সুনামগঞ্জে জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতি বৃষ্টির ফলে সুরমা নদী সহ জেলার বিভিন্ন নদ নদী পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলার হাওর অঞ্চল ও নদীপথে নৌযান চলাচল ঝুঁকিতে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অনেক রক্ত ঝরিয়ে ব্যাপক আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে এসেছি। আজকের যে বিএনপি যে অবস্থানে এসেছে, এই অবস্থানটি আসলে আজকের এই দিনের মতো ছিল না। অবস্থানটি এমন জায়গায় ছিল যখন বিএনপি স্বাধীনভাবে কথা বলতেই পারত না, যখন স্বৈরাচারী আওয়ামী লীগের সরকার তারা বিএনপির উপর নানাভাবে অত্যাচার জুলুমের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। এই জুলুমের পরিমাণ বাড়িয়ে দিয়ে তারা মূলত এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যখন বিএনপি নেতাকর্মীরা তারা কোনোভাবে কথাবার্তা বলার পর্যন্ত কোনো সাহস পেত না। কিন্তু সেই জায়গা থেকে আজকের যে আমাদের অর্জন, আমাদের তারেক রহমান লন্ডন থেকে প্রতিনিয়ত আমাদের জন্য যে কার্যক্রমগুলো চালিয়েছেন, সেটি আমরা আসলে এমন কিছু করতে চেয়েছি যেটা সারা দেশের জন্য আমাদের এক নেতাকর্মীদের এক বড় পাওয়া। আমরা বর্তমান সময়ে আর অতীতের কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে যেতে চাই না। তবে আমরা মনে করি বর্তমান বিএনপি যে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পালিয়ে থাকা স্বৈরাচারেরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি নেতাকর্মীদেরকে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন নারী, বুক সমান পানি পেরিয়ে উদ্ধারে বাংলাদেশ ফায়ার সার্ভিস। চারদিকে থই থই পানি তলিয়ে গেছে রাস্তাঘাটে অবস্থায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক নারী। বৃষ্টি এবং বন্যার পানিতে আটকে থাকা এক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ায় কোনো উপায় না দেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে বুক সমান পানি পেরিয়ে ট্রেচারে কাঁধে বহন করে ওই প্রসূতি নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার 9 জুলাই সকাল 6টার দিকে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এমন ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মিসবাহুল জান্নাত 22। তিনি ওই এলাকার সৌদি আরব প্রবাসী রিয়াজউদ্দিনের স্ত্রী। খৈয়ারকুল গ্রামটি ডলু নদের তীরে অবস্থিত। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিতে ডলু নদের পানিতে গ্রামটি প্লাবিত হয়ে গেছে। প্রসূতি পরিবারের সদস্যরা জানান যে দিবাগত রাত 2টার দিকে মিসবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হয়। তার বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। কিন্তু ভারী বৃষ্টি ও বন্যার পানিতে পুরো সড়ক তলিয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক ঘন্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকর্মী দল ঘটনাস্থলে যায়। গলা সমান পানি পেরিয়ে উদ্ধারকর্মীরা ট্রেসারে করে মিসবাহুল জান্নাতকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ট্রেচারে করে গৃহবধূকে নিরাপদে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পৌঁছে দেয়, যা বর্তমান মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পাওয়ার পরই আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় 1.5 ঘন্টা অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে আমরা নিরাপদে হসপিটালে পৌঁছে দিয়েছি। স্টেশন থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব 600 মিটার। পুরো পথই পানিতে ছিল এবং আমরা উদ্ধারকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে যথাযথভাবে হসপিটালে পৌঁছে দিয়ে আসি। যে আইনে আওয়ামী লীগের বিচার হতে পারে নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলটির কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। যে বিধান আওয়ামী লীগ সরকারের সময়ে আইনে যুক্ত হয়েছিল, ফলে নিজেদের প্রণীত আইনের আওতায় দলটির বিচারও সম্ভাব্য নিষিদ্ধ হওয়ার প্রশ্ন সামনে এসেছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছে যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করে 2013 সালের 2 নম্বর ধারা সংশোধন করে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে আওয়ামী লীগে এখন এই আইনেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এগোচ্ছে বর্তমান সরকার। অর্থাৎ আওয়ামী লীগের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ নিজে। আইনজ্ঞরা বলছেন যে জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি বাহিনী নৃশংস অত্যাচার চালিয়েছিল। 1945-46 সালে নুরেমবার্গ ট্রাইব্যুনালে নাৎসি নেতৃত্ব এবং বাহিনীর বিচার করা হয়, যা আন্তর্জাতিক আইনের ইতিহাসের একটি মাইল ফলক। তারা বলেন, বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। বিচারে অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে দলটি। তবে কেউ কেউ বলছেন যে এই বিচারের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তাদের মতে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাপে রাখা অথবা নির্বাচন থেকে দূরে রাখতেই এই বিচারের আয়োজন করা হবে। জালনোট রাখলেও 7 বছরের কারাদণ্ড আসছে নতুন আইন। জালনোট তৈরি, পরিবহন, বাজারজাত বা লেনদেনের পাশাপাশি জেনে শুনে নিজের কাছে জালনোট রাখলেও সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন আনছে সরকার। আধুনিক প্রযুক্তি নির্ভর জালিয়াতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয় জালমুদ্রা প্রতিরোধ আইন 2026-এর খসড়া প্রস্তুত করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত 8 পৃষ্ঠার এই খসড়া ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় মতামতের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি জনমত জানতে খসড়াটি বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। খসড়া আইনে জালনোট তৈরির চেষ্টা, বিশেষ কাগজ কালি বা নিরাপত্তা উপকরণ সংগ্রহ, জালনোট আমদানি রপ্তানি, পরিবহন, বিক্রি বা বাজারজাত করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জেনে শুনে জালনোট নিজের কাছে রাখা বা লেনদেনে ব্যবহার করলেও সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে দণ্ডবিধি সহ বিভিন্ন আইনে জাল
জাল মুদ্রা সংক্রান্ত বিধান থাকলেও সেগুলো বিচ্ছিন্ন হয় তদন্ত ও বিচার প্রক্রিয়া জটিলতা তৈরি হয়েছে। নতুন আইনের মাধ্যমে সব ধরনের অপরাধকে একক আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খসড়ায় জাল নোট তৈরি সংক্রান্ত ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টিং মেশিন, বিশেষ কাগজ, কালি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ, আদালতের নির্দেশে সেগুলোকে ধ্বংস করার বিধানও রাখা হয়েছে। ফলে শুধু জাল নোট উদ্ধার নয়, বরং উৎপাদন ব্যবস্থা ভেঙে দেয়া, এছাড়াও জাল নোটের সঙ্গে যারা নানাভাবে জড়িত রয়েছে তাদের ব্যাপারেও ব্যাপক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার এবং সেভাবে এগিয়ে যাওয়া হচ্ছে।